আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি আসছি নওদা পাহাড়ের উত্তর দিনাজপুর এলাকার একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে চলছে, ওপেনিং খুব শর্টলি। মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া ফাতেমাতুজ জাহারা মিশন লীল বানাত। সেই মাদ্রাসা হচ্ছে মহিলা মাদ্রাসায় এখানে ভর্তি করা হবে অল্প খুব সময়ের মধ্যে, রমজান মাসের মধ্যে। চলুন আপনাদেরকে আমি প্রথম থেকে শুরু করে যাবতীয় রুম টুম আছে, কোথায় কী বসার জায়গা আছে, সেই জায়গা থেকে আসুন আমি দেখাচ্ছি আপনাদের সামনে। এখানে প্রথমে আছে, দেখুন এই সামনে একটি গেট, এই গেট দিয়ে প্রবেশ করতেছি আমরা। ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে একটু। এটি হচ্ছে আমাদের অফিস রুম। এখানে অফিস রুমের মধ্যে সমস্ত কিছু যারা বর্তমানে দায়িত্ব হিসেবে আছেন তারা বসবেন, এখানে থাকবেন। ভর্তির ব্যাপারে নিয়ে এখানে যোগাযোগ করতে হবে আপনাকে এই রুমের মধ্যে, অফিসে এই রুমের মধ্যে এসে। তারপরে পাশে আছে গেস্ট রুম। তারপরে এই প্রথম গেটে আমরা প্রবেশ করতেছি, আসুন। হ্যাঁ, এটি হচ্ছে একটি হোস্টেল রুম। ছাত্রীরা থাকবেন এখানে, যারা বর্তমানে এখানে থাকবেন, সেই রুমটাকে আমি পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি চারদিক থেকে দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাম্যানকে বলবো চারদিকে দেখার জন্য ভালো করে। এবার আমরা বাইরের দিক থেকে, এই রুম আছে, এটাও একটা রুম। এই রুমটা হচ্ছে, এটাও ছাত্রী রুম, থাকার জন্য ব্যবস্থা দ্বিতীয় কক্ষ হিসাবে। এখানে খুব সুন্দরভাবে থাকার ব্যবস্থা, থাকা খাওয়া ব্যবস্থা খুব সুন্দরভাবে করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এটাও হচ্ছে ছাত্রী রুম। এই দেখুন ভিতরে ছাত্রী রুম। রুম থেকে আসার পরে সমস্ত রুমটা বড় আছে রুম। তারপরে এই দিক দিয়ে হচ্ছে এই সমস্ত শ্রেণীকক্ষগুলি আছে, ছাত্রীরা থাকবেন যেখানে, যারা এখানে আবাসিক হিসাবে থাকবেন তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে যথাযথভাবে। এই পাশে হচ্ছে আমার থাকার জন্য এখানে বাথরুমগুলো আছে, চান থেকে শুরু করে সমস্ত কিছু। ক্যামেরাম্যানকে একটু বলবো ভালো করে দেখানোর জন্য। এই যে এখানে হচ্ছে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে এখানে। প্রত্যেক খুব সুন্দরভাবে, মানে প্রত্যেক এত সুন্দরভাবে যে ব্যবস্থা করছেন, যার উদ্যোগে, যার ইনার সে চালু হচ্ছে, সেটা সৈয়দ মাহিল কাদির উদ্যোগে, ওনার পরিচেষ্টায় এবং খুব তাড়াতাড়ি ওনার যে চিন্তা ভাবনা, পরিকল্পনা ভাবনার জন্য খুব সুন্দরভাবে অল্প দিনের মধ্যে, শর্টলির মধ্যে ওপেনিং হতে চলছেন। রমজান মাসের মধ্যে ভর্তি হচ্ছে। আপনারা অতি শিগগির রমজান মাসে এসে, যাদের আপনার মহিলাদের মধ্যে আপনারা ভর্তি করতে চান, এখানে শুধু মহিলাদেরই ব্যবস্থা হবে। আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরে চারদিকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আসুন, এখানে আবাসিক এবং অনাবাসিকের জন্য সম্পূর্ণভাবে ব্যবস্থা করা হয়েছে। আমি বাইরের দিকটাও আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি। রুমগুলোও খুব বড় সাইজের আছে, চারদিকে দেখুন রুমগুলো বড় সাইজ। কাজও চলছে, কাজ শেষের দিকে, সমাপ্ত দিকে এখন। ইলেকট্রিশিয়ানগুলোকে ওয়ার্নিং চলছে পুরোপুরিভাবে। এই রুমগুলো আমি সবগুলো আপনাকে ঘুরে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখুন আপনারা। আর বাইরের দিকটাও দেখছি, বাইরের দিকটাও খুব খোলামেলা পরিবেশ, চারদিকে গাছপালা পরিবেশ, মানে পরিবেশটা খুব ঠান্ডা পরিবেশ, বলতে কোনো ঝুটঝামেলা নেই, এর মধ্যে নেই, এমনকি শান্তশিষ্ট পরিবেশ। এই যে দেখুন, ক্যামেরাম্যানকে বলবো বাইরের চারদিকে, এদিকেও কাজ চলছে, কাজ অল্প দিনের মধ্যে শর্টলি হয়ে যাবে। বাইরের দিকটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখুন। এই বাকি এই যে রুমগুলো শ্রেণীকক্ষ হবে। তো এখন আপাতত হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এটাও কাজ চলছে, এগুলো হয়ে যাবে। আচ্ছা, মিশনের পাশে আমি একজন প্রতিবেশীকে পাওয়া গেল। তো উনার মধ্যে, আমার কাছে তো, আমি তো বাইরের থেকে এসেছি, এবার আপনারাও উনার কাছে দিয়ে শুনুন পুরো বিস্তারিত, এখানে কী কী সুযোগ সুবিধা ব্যবস্থা আছে এবং কেমন কি পরিবেশ, তার মধ্যে আমি ওনার সঙ্গে আপনার কিছু বলার জন্য বলছি যে, এইটা একটি মিশন যে উদ্বোধন করতেছে সৈয়দ হুজুর মাহিল কাদের উদ্যোগে, যে মিশনটি, মহিলা মিশনটি চালু করতেছে, তো এর মধ্যে আপনার কি কি ব্যবস্থা আছে, কেমন কি, একটু আপনার কাছ থেকে শুনতে চাই বিষয়টা। আমি সর্বপ্রথম সবাইকে আমার সালাম জানাবো। আসসালামু আলাইকুম। এটি হুজুর সৈয়দ মাহিরুল কাদরির প্রচেষ্টায় কাজটি শুরু হয়েছে, ঠিক আছে? তো আমাদের এখানে যারা সবাই আছি,
সবাই আরও সাপোর্ট করছে এবং প্রতিবেশী যারা আছে সবাই সাপোর্ট করছে, বাইরে থেকে সবাই সাপোর্ট করে এতদূর পর্যন্ত পৌঁছেছে। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা এতদূর পর্যন্ত আমরা যেটা সবাই মিলে জানি যে আমাদের এখানে মহিলা মাদ্রাসার একটা প্রস্তুতি চলছে, প্রায় কমপ্লিটের দিকে, এখনও কাজ চলতেছে আরও। আচ্ছা, শুধু মহিলারা এখানে কি, মহিলা বলতে কোন মহিলাকে বোঝায়? যারা বাইরে কি মহিলারা থাকবেন না বাচ্চা বাইরে যারা যে সমস্ত ভর্তি হবেন, যে সমস্ত মেয়েদের আছে তাদেরকে? এখানে এখানে হাউসওয়াইফ থেকে শুরু করে হাউসওয়াইফ যারা আছে হাউস কি ব্যবস্থা আছে এখানে? তারা 1 ঘন্টা করে আসে এখানে পড়তে পারবে। আচ্ছা, পড়তে পড়তে বলতে কি হাউস ওয়াইফরা কি আর বাকি যে সমস্ত মেয়ে, যারা মেয়ে মহিলাদের মধ্যে ভর্তি হবে যারা এখানে, তো তাদের জন্য কি কি ব্যবস্থা আছে? যদি কোনো আনমেরিড মহিলা থাকে হুম। তারা এখানে অবশ্যই ডেবাসিক থেকে শুরু করে তাদের জন্য অনাবাসিক, ডেবাসিক এবং অনাবাসিক দুটোই পুরোপুরি সুব্যবস্থা আছে। তো এখানে যে থাকবে, থাকার জন্য কি থাকা খাওয়া ব্যবস্থা কি আছে এখানে? হ্যাঁ, থাকা খাওয়া পুরোপুরি সুব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তো সেটা ভর্তি বলতে কবে থেকে আপনার শুরু হবে? আহ, এটা সম্বন্ধে অত ভালো করে জানা নেই, কিন্তু যেটুকু জানি যে রমজান মাসে অ্যাডমিশন স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনাকে পেয়ে আমি খুব খুশি। হ্যাঁ, ঠিক আছে, আমি আরেকজন পাশে একজন আরেকটা দাদা আছেন, তাদের কাছে একটু আমি হালকা 2-3 মিনিটের জন্য শুনে নেব। আপনাকে আমি আমাদের মদিনা 786 অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগতম। তো আপনাকে এই যে একটি মহিলা মিশন যে হচ্ছে, যেটা হচ্ছে মহিলা হচ্ছে নওদা ইসের মধ্যে, বর্তমানে উত্তর দিনাজপুরের মধ্যে একটা সৈয়দ মাহিরুল কাদের উদ্যোগে একটা মিশন তো উদ্বোধন হচ্ছে বা হতে চলছে, এখানে কি রকম ব্যবস্থা আছে এবং কি 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 রকমের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, সেই সম্বন্ধে একটু আপনারা যদি বিস্তারিতভাবে বলতেন তো খুব ভালো হতো। আর কি বিশেষ হচ্ছে এটা, এটা একদম মানে ভালো কাজ এটা যে করেছে হুজুর। আমাদের এখানে আশেপাশে কোনো মহিলা মাদ্রাসা নেই, আচ্ছা এটা আমাদের গ্রাম প্রতিবেশী সাপোর্ট করেছে, প্লাস আরো অনেক দূর দূর থেকে গ্রামের কেউ সাপোর্ট করেছে। তো এটা খুব ভালো উদ্যোগ, আমরাও চেষ্টা করছি, কাজ চলছে। সামনে রমজান মাসে এডমিশন শুরু হবে, থাকা খাওয়া সুবিধা সব কিছু থাকবে বাচ্চাদের জন্য। আচ্ছা, এখানে বাচ্চার জন্য থাকা সমস্ত সব কিছু থাকবে হ্যাঁ এবং কি সেই রকম হচ্ছে পড়াশোনার ব্যবস্থাটা খুব হ্যাঁ হ্যাঁ, কিসের মধ্যে দেওয়া হয় পড়াশোনাটা? পড়াশোনাটা তো সবই থাকবে, ইংলিশ, পড়াশোনাটা অ্যারাবিক, বলতে আরবি, কি উর্দু কি সবই থাকবে। পড়ানো হবে এখানে? ওটা তো আমি ঠিক মতো বলতে হবে, যে হুজুরের কাছ থেকেই শুনতে হবে কি কি পড়াতে আচ্ছা পড়াবে। বাকি আমরা জানি যে এখানে অ্যারাবিকটাই বেশি কালচার হবে, বাকি সাবজেক্টগুলোও হবে। ঠিক আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে সই হুজুরের কাছেও আমরা কিছু শুনে নিব। হ্যাঁ।